তিস্তা সেতুর নাম পরিবর্তন হয়ে ভাসানী সেতু নামে উদ্বোধন হতে যাচ্ছে। এ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ সারাদিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন, এবং উদ্বোধনী অনুষ্ঠান কখন নাগাদ শুরু হতে পারে, আর এলাকার লোকজনের প্রতিক্রিয়া কি সেতু উদ্বোধন নিয়ে জানাবেন এ বিষয়েও। ধন্যবাদ লাবণী। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, এই অবস্থায় আর কিছুক্ষণ পর মানে 12টার সময় এই এলজিডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি আসবেন এবং উনি এসে উদ্বোধন করবেন। এর মধ্যে উচ্ছ্বসিত মানুষ তারা ব্রিজ দেখতে এসেছে। আসলে আমি কুড়িগ্রামের এই পয়েন্টে দাঁড়িয়ে আছি কারণ এই ব্রিজটি কুড়িগ্রাম এবং গাইবান্ধার একটা মিলনস্থল বলা যায়। কারণ দীর্ঘদিন পর মানুষের একটা কাঙ্ক্ষিত যে ব্রিজ, যে স্বপ্ন ছিল দুই জেলার মানুষের, এই স্বপ্নের আজকে বাস্তবায়ন হচ্ছে। এই ভাসানী সেতু দিয়েই আসলে কুড়িগ্রামের মানুষের যে ভাগ্যের উন্নয়ন হবে, এই সেতু দিয়েই তার প্রমাণ। কারণ শুধু কুড়িগ্রাম নয়, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলো আছে, এই জেলাগুলো দিয়েও মানুষ এই সেতু দিয়ে ব্যবসা বাণিজ্য এবং যে এই অঞ্চলের মানুষ, যেহেতু চরদ্বীপচরের মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে কাজের জন্য চলে যায় এবং তারা এই সেতু দিয়েই সরাসরি ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চলে যাবে। এই সেতুটি হওয়ার ফলে কুড়িগ্রামের যে চিলমারি যে নদী বন্দরটি আছে, এই বন্দরটির সাথে সোনাহাট স্থল বন্দরের একটি সংযোগ হবে এবং এতে ভারতের সাথে আমাদের এবং দেশের যে ব্যবসা বাণিজ্যর যে একটা মাইল ফলক, এটি সৃষ্টি হবে বলে স্থানীয়রা আমাকে বলছেন। তারা বলছেন যে এই সেতু হওয়ার ফলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় 100 কিলোমিটার কমে যাবে। যে মানুষগুলো কুড়িগ্রাম থেকে চিলমারি থেকে কুড়িগ্রাম হয়ে রংপুর হয়ে ঢাকা যেত, সে মানুষগুলো সরাসরি এখন ঢাকা যাবে। তাদের একদিকে টাকা সাশ্রয় হবে, আরেকদিকে সময়ের সাশ্রয় হবে। আর যে পণ্যগুলো আসতে পারেনি, বিভিন্ন পথ ঘুরে দাম বাড়তো, এই পণ্যগুলোর দাম এখন সরাসরি আসাতে অনেক জিনিসের দাম কমে যাবে। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি উদ্বোধনী অনুষ্ঠানের আরো তথ্য রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার মাধ্যমে সেই তথ্য সংগ্রহ করে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।